সারা দিনরাত বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ডাইনি আর তার স্বামী মামদো আকাশ পথে উড়ছে। এই বৃষ্টিতে আর কদিন ভিজবো কে জানে। কোথাও একটা থাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি, না হলে নিউমোনিয়া হয়ে আবার মরে যাব। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে তাকিয়ে তো তাই দেখছি। ঘনশ্যাম বেটা কাঁঠাল গাছটা কেটে দিল, না হলে ওখানে বেশ ভালোই ছিলাম। চলো ওই দিকটা একটু দেখি। ডাইনি আর মামদো কাঁঠালের ভিতর দিব্যি বাসা বেঁধেছিল, কিন্তু প্রবল বর্ষায় গাছটা হেলে যাওয়ায় ঘনশ্যাম তার কাঁঠাল গাছটা কেটে ফেলে। ফলে ডাইনি আর মামদো এই দুদিন ভিজে ভিজে একটা থাকার জায়গা খুঁজে বেড়াচ্ছে। ওই দেখো, ওই বাড়িতে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি। কত বড় বড় পেঁপে! চলো ওটার ভিতরে আমরা সংসার পাতি। ঠিক বলেছ, অনেকগুলো পেঁপেও আছে। ছেলে পিলে হলে সবাইকে একটা করে পেঁপের ভিতর বাসা বানিয়ে দেব। তারপর তারা একটা মস্ত বড় পেঁপের ভিতর ঢুকে পড়ল। ভেতরটা বেশ আরামদায়ক। নাও নাও, আর বসে থেকো না, তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে নাও, অনেক কাজ করতে হবে। তারা লেগে পড়ল ঘর সাজাতে। কালটু তখন স্কুল থেকে ফিরেছে, আর কালটুর মা তখন পায়েস রান্না করছে। কি সুন্দর গন্ধ করছে। মা নিশ্চয় পায়েস বানাচ্ছে। আমার পায়েস খেতে খুব মজা লাগে। মা, আর কতক্ষণ লাগবে পায়েস রান্না হতে? এই তো আর একটুখানি। তোর বাবা মাঠে গেছে গরু আনতে, আসলেই আমরা একসাথে খাবো। ঠিক আছে মা, আমি তাহলে নন্টুর সাথে খেলতে যাচ্ছি। এদিকে মামদো তখন ঘর গুছাতে ব্যস্ত, আর ডাইনি দিব্যি শুয়ে শুয়ে আরাম করছে। হঠাৎ তার নাকে পায়েসের গন্ধ এসে ঢুকে। কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে ঘরে পায়েস রান্না হচ্ছে। যা হোক করে হাঁড়িটা আনতে হবে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। তুমি গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো, তারপর দুজনে আরাম করে খাবো। ডাইনি জানলা দিয়ে উকি মেরে দেখলো কালটুর মা তখন রান্না করে রান্নাঘর থেকে বের হচ্ছে। এই সুযোগ, চুপি চুপি গিয়ে পায়েসটা নিয়ে চলে আসি। ডাইনি তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে প্লেটে ঠান্ডা করতে দেওয়া 2 প্লেট পায়েস নিয়ে সোজা পেঁপের ভিতর। এই দেখো, দুজনের জন্য 2 প্লেট পায়েস। কি মজা করে খাবো। এই নাও, এই নাও। দুজনা আরাম করে পায়েস খেতে লাগলো। আহ, কি সুন্দর করেছে! কি সুন্দর করেছে পায়েসটা, কত সুস্বাদু। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ঠিক বলেছ।